আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিপ্লোমা ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বইটি সুপার সাজেশনটি দেওয়া হবে। তো এই বইটি অনেকেই পড়েনি। ইনশাআল্লাহ এই সাজেশনটি ফলো করলে তোমরা A+ পেয়ে যাবা। তো প্রথম অধ্যায় থেকে দেখো, প্রথম অধ্যায় থেকে তেমন কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নাই। তবুও কিছু, কিছু আছে। অতি সংক্ষিপ্তের মধ্যে হচ্ছে কাটিং প্যানেল লাইন কাকে বলে? ২ নাম্বার হচ্ছে হাফ ও ফুল সেকশন বলতে কী বোঝো? ৩ নাম্বার হচ্ছে সেশনাল ভিউ কী? আর সংক্ষিপ্তের মধ্যে একটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে কর্তৃত দৃশ্যের উদ্দেশ্যগুলো লেখো এবং রচনামূলকের মধ্যে একটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে ৫ প্রকার সেকশন ড্রয়িংয়ের চিত্রসহ আলোচনা করব। ধরে নেওয়া যায় এটা আসবেই তোমাদের পরীক্ষায়। দ্বিতীয় অধ্যায়েও তোমাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন নাই, তবুও কিছু, কিছু প্রশ্ন আছে যেগুলো না দিলেই নয়। অতি সংক্ষিপ্তের মধ্যে হচ্ছে স্ক্রু থ্রেড কাকে বলে? ২ নম্বর হচ্ছে পিচ কাকে বলে? ৩ নাম্বার হচ্ছে থ্রেড লিড কাকে বলে? সংক্ষিপ্তের মধ্যে দুটি ইম্পর্টেন্ট, একটি হচ্ছে স্ক্রু পিচ ও লিডের মধ্যে পার্থক্য কী? ২ নম্বর হচ্ছে একটি স্ক্রু থ্রেড অঙ্কন করো এবং বিভিন্ন অংশসমূহ দেখাও। রচনামূলকের মধ্যে একটি ইম্পর্টেন্ট, এটি মনে করো 100% এসেই আছে রচনামূলক, সেটি হচ্ছে সিঙ্গেল স্টার্ট ও মাল্টি স্টার্ট থ্রেডের মধ্যে পার্থক্য লেখো। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বইটির প্রাণকেন্দ্র হচ্ছে তৃতীয় অধ্যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এটি। তৃতীয় অধ্যায় থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অতি সংক্ষিপ্ত ৩টি। ক্যাড বলতে কী বোঝো? ক্যাডের পূর্ণরূপ লেখো। ইউসিএস এর পূর্ণরূপ কী এবং টিম ও মিরর কমান্ডের কাজ কী? ৪টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংক্ষিপ্তের মধ্যে আছে ৩টি। ক্যাডের সুবিধাগুলো লেখো। ২ নম্বর হচ্ছে পোলার কোঅর্ডিনেট কী? ৩ নম্বর হচ্ছে ১০টি টুলবারের নাম লেখো। রচনামূলকও ৩টি ইম্পর্টেন্ট। অটোক্যাড চালু ও বন্ধ করার নিয়ম লেখো। ইউনিটস এবং লিমিট সেটআপের পদ্ধতিগুলো লেখো। অটোক্যাডে বিভিন্ন মেনু বার ও টুলবারগুলোর ব্যাখ্যা দাও। এই কয়টি পড়লে তোমরা ইনশাআল্লাহ কমন পেয়ে যাবা। চতুর্থ ও পঞ্চম নম্বর অধ্যায় থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া যাক। অতি সংক্ষিপ্তের মধ্যে আছে চতুর্থ অধ্যায়ে 2D ও 3D কী এবং এর পূর্ণরূপ লেখো। অটোক্যাড অ্যারে কত প্রকার এটা লিখতে হবে। সংক্ষিপ্তের মধ্যে আছে 2টি। অটোক্যাডের 5টি এডিটিং কমান্ডের নাম লেখো। 5টি করে 2D ও 3D অবজেক্টের নাম লেখো। রচনামূলক হচ্ছে একটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ক্যাড 2D ও 3D এর প্রয়োজনীয়তা উল্লেখ করো। আর পঞ্চম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অতি সংক্ষিপ্ত 2টি। গিয়ার ট্রেন বলতে কী বোঝো? এটি সাধারণত আছে টেকনিক্যাল বইয়ে। গিয়ার বলতে কী বোঝো? এটা হক বই পাবা। সংক্ষিপ্ত নাম্বারে আছে 2টা। গিয়ার ড্রাইভের সুবিধা অসুবিধাগুলো লেখো, এটাও টেকনিক্যাল বই আছে। গিয়ার বলতে কী বোঝো? ব্যাখ্যা করো। তারপরে রচনামূলকের মধ্যে আছে 2টাই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে চিত্রসহ স্পার গিয়ারের নামকরণ ব্যাখ্যা করো এবং পাওয়ার ট্রান্সমিশনে ব্যবহৃত গিয়ারের তালিকা করো। তো ইনশাআল্লাহ এই সাজেশনটি ফলো করলে তোমরা 100% কমন পেয়ে যাবা।